গত 2 দিন হলো রান্না বান্না কিছুই করতে পারিনি। আজকে নিজের মন মতো রান্না করলাম। এই তো দুপুরের জন্য রান্না করব, তাই ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি। সেদিন বাজার থেকে চিতল মাছ আনা হয়েছিল। চিতল মাছ তো এর আগে কখনো কেনাও হয়নি আর খাওয়াও হয়নি। শুনেছি চিতল মাছ খেতে নাকি তেমন একটা ভালো লাগে না, তাই এই চিতল মাছগুলোর কোপ্তা রান্না করব। মাছগুলো আমি প্রথমে শিলপাটায় থেতা করে নিলাম, এতে করে মাছগুলো একেবারে নরম হয়েছে। এবার মাছের চামড়াটা তুলে একটা চামচের সাহায্যে মাছের ভিতরের মাংসগুলো উঠিয়ে নিলাম। মাছের কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে 4টা সিদ্ধ করা আলুও দিয়ে দিলাম। তারপরে সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মাছগুলো মেখে নিব। মাছের কোপ্তা এর আগে আমি কখনো বানাইও নি আর খাইও নি, আজকে প্রথমবার বানাচ্ছি এভাবে। বাসায় যেহেতু আপাতত একা একা আছি, প্রতিদিন নিজের মন মতো রান্না করার সময় বা সুযোগ কোনোটাই হয় না। আজকে নিজের মন মতো রান্না করার সুযোগ পেয়েছি। হাতে সরিষার তেল দিয়ে আমি সবগুলো মাছ গোল শেপ করে বানিয়ে নিয়েছি। তারপরে গরম পানির মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা সয়াবিন রান্না করার মতো এই মাছগুলো রান্না করা হচ্ছে। পানির মধ্যে দেওয়ার সাথে দেখেন মাছগুলো কত সুন্দর ফুলে উঠেছে। সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পরে পানিগুলো ঝরে নিলাম। এখন এগুলো আবার তেলে ভালোভাবে ভেজে নিতে হবে, এছাড়া এভাবে রান্না করলে গন্ধ করবে। হালকা আছে কোপ্তাগুলো এখন লাল লাল করে ভেজে নিব। আর এই পাশে আরো একটা রান্না বসিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিয়ে হাতে মেখে ছোট মাছের এই তরকারিটা রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ লাগে। সাথে একটু ডাল রান্না করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু হাতে একদমই সময় নেই। কোপ্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে মশলাও কষাতে দিয়েছি রান্না করার জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। এখন 2-4 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন আমি কেন নতুন ভিডিও দিচ্ছি না। আসলে গত 2 দিন থেকে আমি শারীরিকভাবে অসুস্থ, যার জন্য নতুন ভিডিও তৈরিও করতে পারছি না আর দিতেও পারছি না। আমার সংসারে যতই ঝামেলা হোক না কেন আর আমি যতই অসুস্থ থাকি না কেন, আমি 1 সেকেন্ডও বসে থাকার মেয়ে না। সংসারের A to Z কাজ আমার একা হাতেই করতে হয়, তারপরও দিন শেষে কত কথা শুনতে হয়। আমি নাকি রান্না করি না, সংসারের কাজে মন দেই না, কত কথা শুনতে হয়। কখনো দেখিনি আমার সংসারের কাজগুলো অন্য কেউ এসে করে দেয়, আবার আমার একবেলা রান্না অন্য কেউ এসে করে দেয়। সংসারের প্রত্যেকটা কাজ একা হাতে করি, টাকা ইনকাম করি, আবার সংসারের খরচও দেই। তারপরেও এত এত কথা শুনতে হয়, মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে চলে যায়। যাই হোক, রান্না বান্না করে 2 মা ছেলে মিলে দুপুরের খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে আরিয়ান বাবু বলছিল তাকে ফিশ ফ্রাই বানিয়ে দেওয়ার জন্য। বড় একটা তেলাপিয়া মাছ ফ্রিজে ছিল, তো সেটাই আজকে ফিশ ফ্রাই বানাবো। সব মশলাগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি এয়ার ফ্রায়ারে মাছটা দিয়ে দিলাম মাত্র 20 মিনিটের জন্য। এয়ার ফ্রায়ারটা ঘরে থাকার কারণে আমার অনেক কাজেরই সুবিধা হয়েছে। যখন যেটা খেতে মন চাই খুব সহজেই বানাতে পারি। এই এয়ার ফ্রায়ারে অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, যেমন ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, কেক, পুডিং সবকিছুই বানানো যায়। একদম ওভেনের মতো কাজ করে। ঘরে বাসি তরকারি বা ভাত থাকলে খুব সহজেই গরম করা যায়। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চান অর্ডার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।